সো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসি F64 বক্স। ওকে, এটির আজকের রেডমি 10 এর একটি ফোন আইএসপি পাবে কি না সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। ওকে, আইএসপি করে আপনি এটা তো আপনারা ভালোই জানেন যে F64 বক্স বর্তমান জেনারেশনের ফুল আপডেট একটি বক্স। ওকে, এই বক্সটায় নানান রকমের সাপোর্ট আছে। ওকে, এখন এইটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি এই যে কানেক্টিভি করে রাখছি। ওকে, এই যে আইএসপি কানেক্টিভি করে রাখছি, আর এই হচ্ছে আমাদের বক্স। ওকে, আর এইটা হচ্ছে ফোন রেডমি 10A। ওকে, মডেল আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাই দিব প্রপারলি। ওকে, যে আমাদের আদৌ পাবে কিনা এটা। ওকে, তাহলে চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখন আমরা এই যে, আর আমি আরেকটা জিনিস বলে রাখছি যে আমি যেটা আইএসপি কালেকশন করেছি, এটা হচ্ছে আপনার যে এই যে পণ্য স্কিমেটিকে দেওয়া আছে, এখানে আইএসপি করা আছে। এই যে আইএসপির কোথায় কি লাইন থাকবে সেটা এখানে দেওয়া আছে, আমি দেখাই দিতেছি। এই যে সিএমডি, এই যে সিএলকে। ওকে, এই যে বিসিসি লাইন, এটা এটা হলো বিসিসি কিউ 1.8। ওকে, এটা দেওয়া আছে। আর এই যে হচ্ছে একটা আপনার ডাটা। ওকে, এটা কিন্তু আপনার ইউএফএস আইসি। ওকে, এটা ইউএফএস আইসি। চলেন, যেহেতু আমাদের এই কানেক্টিভি পড়ে আছে, আমরা এখন দেখব যে আমাদের ফোন F64-এ কানেক্ট হবে কি না আদৌ। ওকে, চলেন আমরা এখন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। যে অলরেডি এসে পড়ছি, এখন আমরা এখানে ডাবল ক্লিক করে ঢুকে যাই। এই যে আমাদের চালু হয়ে গেল, এখানে ক্লিক করলাম, এসডি দিলাম। এখন আমরা 2 মিনিট ওয়েট করি আমাদের এখানে F64 সফটওয়্যারটা ওপেন হওয়ার জন্য। ওকে ওকে, এখন এই মুহূর্তে দেখাবো আদৌ যে এটা কানেক্টিভ হবে কি না। এই দেখেন যে চলে আসছে। ওকে, তা আমরা স্ক্রিনটা বড় করে নিলাম। এখন একটু কাজ আছে। কাজটা হচ্ছে যে আমাদের এই যে ডিভাইসটা এই কম্পিউটারের সাথে কানেক্ট করা লাগবে। ওকে, এখন আপনাদের একটু ওয়েট করতে হবে, কারণ আমি এক হাত দিয়ে করতেছি। তো ওকে, আশা করি দেখতে পাচ্ছেন। ওয়েট, এখন আমি এটা কানেক্ট করি। ওকে, এই আমাদের বক্সটা, এই যে আমাদের কেবলটা দিয়ে এখন কানেক্ট করব। এই যে শব্দ পেয়েছেন, কানেক্ট হয়েছে। ওকে, এই যে আমাদের লোগোটা এসে পড়ছে। ওকে, এই আমাদের ডিসপ্লেটা এসে পড়ছে, আর কম্পিউটার এখানে যে আপনার কোডটা বেশি উঠছে। ওকে, এখন দেখাবো আগে এটা আপনাদের ডিভাইসের সাথে যে কানেক্ট হলো, এই যে ডিভাইসের কোডটা। ওকে, এখন এই টুলের সাথে আমরা কানেক্টিভি করি। এই যে আমরা কানেক্টিভি করলাম, এই যে কানেক্টিভ হয়ে গেছে। এই যে ইউএসবি, এখানে সবুজ একটা চিহ্নকে টিচিহ্ন দেখতে পারতেছেন, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা এই যে এখানে এমএমসিতে চলে যাব। এই যে আমি দেখাই দিতেছি, একটু ঘোলা দেখাই দিতেছে। এই যে ওকে, এই যে এখানে আমরা এমএমসিতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখন দেখেন এখানে যে এখানে তো আমাদের কানেক্ট হয়েছে, তাই না? এখন একটা জিনিস করা লাগবে আমাদের এখানে কানেক্টিভ করার আগে, আমাদের যে এখানে ইউএসবি লাইনটাতে থাকে। ওকে, এখানে যে আমাদের এই যে আইএসপি যে কানেক্টিভিটা, এটা টিউশনে দেওয়া লাগবে। তার আগে আমাদের এই যে আমাদের ইউএসবি যে লাইনটা, ওকে, এই যে ইউএসবি যে এটা লাগানো লাগবে কেবলটা। ওকে, না হলে কিন্তু আমাদের এখানে পাবে না। ওকে, সেটা আপনাদেরকে আমি দেখাই দিতেছি। প্রথম আপনাদেরকে শুধু এই কেবল ছাড়া আমি কানেক্ট করে দেখাই যে পাবে কি না। ওকে, তাহলে আমরা এখানে ডান করে দিলাম। ওই যে এই দেখেন পায় নাই কিন্তু। ওকে, এখানে কিন্তু আমরা কেবল দিই নেই, এই কেবল কিন্তু দিই নেই, ঠিক আছে? তারপর কিন্তু পায় নাই। ওকে, কেবলটা অবশ্যই কানেক্ট করা লাগবে। যে পায় নাই, তাহলে আমরা কী করবো, কেবলটা কানেক্ট করবো। ওকে, সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করা লাগবে। একটু আমি এখানে ফোনটা রাখি, ক্যামেরাটা। এখন আমরা এই কেবলটা কানেক্ট করে দিই। ওকে, এই যে কানেক্ট করে দিলাম। আশা করি শব্দ পেয়েছেন আপনারা। এই যে কম্পিউটারে আইসা পড়ছে ইউএসবি। ওকে, এখানে যে কানেক্টিভ হয়েছে, কারণ আপনারা সবসময় কম্পিউটার থেকে ইউএসবি লাইনটা দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এই যে এখন আমি আপনাদেরকে দেখাই দিব যে আদৌ এক চান্সে কানেক্ট হবে কি না। ওকে, তাহলে এখানে আপনি মনে করেন টিকচিহ্ন দিয়ে দিলাম, আর এটা কিন্তু অটো টিকচিহ্ন না দিলেও হয়, তারপর টিকচিহ্ন দিয়ে লবেন, ঠিক আছে?
অটো পেয়ে যাবে, আবার অনেক সময় পাইও না। ওকে, তাই আমি টিকশন দিয়ে নিলাম 1. এই যে BCC Q1.8 আর BCC 3.1। ওকে, এখন আমরা কানেক্ট করে দেখি। ওকে, দিলাম কানেক্ট টিভি, নেক্সট। ওকে, তো আমরা করে দিলাম, এখন দেখি যে পাবে কি না। ওয়েট, এই যে দেখেন এক্সচেঞ্জে পেয়ে গেছে, দেখছেন? এই যে এক্সচেঞ্জে পেয়ে গেছে আমাদের ইউএসবি, এই দেখছেন পারিশন আইসে পড়ছে, এক্সচেঞ্জে পেয়ে গেছে কিন্তু। ওকে, এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা ইউএসবি কেবলটা কিন্তু কানেক্টিভ করতে হবে, না করলে কিন্তু আপনার আইএসপিটা অনেক ফোনে পাবেন। আর স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু ইউএসবি, এই যে ইউএসবি লাইনটা, হ্যাঁ, ইউএসবি কেবলটা অনেক সময় না লাগানো চলে। ওকে, কিন্তু যে আদার্স জাতি যেগুলো ফোন আছে, ওকে, রেডমি, ওপো, ভিভো, এগুলো আপনি কানেক্টিভ করে নেবেন। ওকে, সেক্ষেত্রে আপনাদের সহজ হবে, এক্সচেঞ্জে পেয়ে যাবে। ওকে, আর কিছু কিছু মডেলগুলো ঝামেলা করে। ওকে, এগুলো আপনারা করতে করতে এটা আপনার আয়ত্তে এসে যাবে। ওকে, আর এই হচ্ছে যে আমাদের এই যে এখান থেকে আপনি ফাইল রিড করতে পারবেন, ঠিক আছে, রাইট করতে পারবেন। তারপর এখান থেকে যে আপনি এফআরবি, হ্যাঁ, করতে পারবেন। আমরা পারিশনে চলে যাই, এই হচ্ছে আমরা পারিশনে যাই। এই যে এটা কিন্তু আর পারিশন এখানে শো করছে। ওকে, দেখছেন? এই যে এখান থেকে আমরা রিড করতে পারবেন। এই যে, আর এখানে কিন্তু আপনারা এই আপনার ফাইলগুলো ব্যাকআপ রাখতে পারবেন। ওকে, টোটালি এখানে দেওয়া আছে। ওকে, এই কিন্তু আমাদের, আর এখানে কিন্তু এই যে ভোল্টেজ শো করছে, এই যে আমি একটু জুম করে দিতেছি, ওই ভোল্টেজগুলো দেখছেন? ওকে, এই যে 1.8, 1.9, ওকে, এই ভোল্টেজগুলো শো করছে। আমি আপনাদের আবারও এটা করে দেখাই দিতেছি, আবার এই জাস্টিফাই করে দিতেছি। এই দেখেন যে আবার ঠিক আছে কিনা, এখানে ক্লিক করে দেখাই দিতেছি আবার। এই দেখেন, এক্সচেঞ্জে পেয়ে যাবে একবারে, দেখছেন? এই এক্সচেঞ্জে পেয়ে গেছে। ওকে, এই যে দেখছেন, এক্সচেঞ্জে পেয়ে যায় এগুলো। ওকে, এক্সচেঞ্জ আপনার পারিশন পেয়ে গেছে। আর এখানে কিন্তু এই ফোনটায় বর্তমানে এফআরবি নাই, ঠিক আছে? এই যে, ঠিক আছে, নট অ্যাক্টিভ দেখাইতেছে, এই যে এফআরবি নট অ্যাক্টিভ। ওকে, নট অ্যাক্টিভ দেখাইতেছে। এখন মনে করেন আমি আজকে দেখাইছি যে এই ফোনগুলো এক্সচেঞ্জে কানেক্টিভ হবে কিনা। ওকে, আশা করি দেখতে পারতেছেন কানেক্টিভ হয়ে গেছে। এই রেডমি 10 ফোনগুলো এক্সচেঞ্জেই কানেক্টিভ হয়ে যায়। ওকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।